হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ইনশাল্লাহ খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আপনাদের কিচেনে থাকা মাত্র 2টা উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আর বন্ধুরা, যে এই নাস্তাটা আপনার কাছ থেকে একবার খাবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনাকে তৈরি করে খাওয়ানোর জন্য। বাচ্চা থেকে বড় সবারই জিভে জল চলে আসবে নাস্তা রেসিপিটা দেখে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, তাহলে আমি এরকম মজার মজার রেসিপির ভিডিও যখনই আপলোড করব সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, এই মজার নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি 2টা আলুটা অবশ্যই এরকম মাঝারি সাইজের নেবেন, তাহলে নাস্তার শেপটা খুবই সুন্দর হবে। আলুটা আমি একদম ভালো করে ছিলে নিয়েছি। তো এখন আমি এটাকে একটু কেটে নিব। প্রথমে আমি চপিং বোর্ডের উপরে আলুটা নিয়ে নিচ্ছি, তারপর এরকম লম্বা লম্বা করে ছুরির সাহায্যে প্রথমে কেটে নিব। তো বন্ধুরা, যেভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করি ঠিক সেমভাবেই কিন্তু আলুটা এভাবে কেটে নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে। তাই প্রথমে আমি এরকম লম্বা লম্বা করে ফালি ফালি করে কেটে নিচ্ছি। তারপর আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটু ফিঙ্গার সাইজ করে কেটে নিচ্ছি। চাইলে কাজটা আপনারা কিন্তু বটি দিয়েও করতে পারেন, তবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কেটে নেবেন। আর সাইজটা কিন্তু সবগুলো এক সাইজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাবে। আলুটা অবশ্যই মাঝারি সাইজের নেবেন, তাহলে দেখবেন সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ কিন্তু একই রকম হবে। তো বন্ধুরা দেখুন, সেমভাবে আমি বাকি আলুটাও কেটে নিচ্ছি। তো সবগুলো আলু কাটা হয়ে গেছে, তো আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। এরকম পুরুত্তর করবেন, তাহলে দেখবেন দেখতে নাস্তাটা খুবই সুন্দর হবে। আর নাস্তাটা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। তো এখন বন্ধুরা, আমি পরিষ্কার পানি দিয়ে আলুটা ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তার জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি পানি, তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো একটু ভালো করে কষলে ধুয়ে নিতে হবে, এতে করে আলুর গায়ে যে এক্সট্রা কষ থাকে সেটা বেরিয়ে যাবে। দেওয়া হয়ে গেলে সরাসরি আমি পানিটা ছেঁকে এরকম টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা সুতি কাপড়ের উপরও নিতে পারেন, এতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু একদমই চলে যাবে। তারপর উপর থেকে আরও 2টা টিস্যু দিয়ে ভালো করে একটু চেপে চেপে পানিটা নিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে আলুর গায়ে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না, তাহলে কিন্তু আলুটা নেতিয়ে যাবে, একদমই মুচমুচে হবে না। আপনি যদি 1 থেকে 1.5 ঘন্টা মুচমুচে রাখতে চান তাহলে অবশ্যই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনার নাস্তাটা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত একদম মুচমুচে থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি হাত দিয়ে ভালো করে পানিটা একটু চেপে চেপে নিচ্ছি, একদম শুকনো করে নিয়েছি। তো এখন কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুতে একটু লবণের পরিমাণটা মেনটেন করে দিতে হবে, যেহেতু আমি একটা ব্যাটার বানাবো, ব্যাটারেও কিন্তু আমি লবণ দেব। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ম্যাগি মশলা। দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, এতে করে আলুটা মেখে নিলে মশলাটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, তেল দিয়ে মাখার কারণে কিন্তু মশলাটা খুবই তাড়াতাড়ি সেট হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটা বল নিয়ে নিচ্ছি, এতে 1/2 কাপ পরিমাণ নিচ্ছি বেসন। কর্নফ্লাওয়ার নিচ্ছি 2 টেবিল চামচ। তো অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও এখানে ইউজ করতে পারবেন। আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। আর দিচ্ছি বেকিং পাউডার 1/2 টিস্পুন। তো আপনারা যদি এখানে বেকিং সোডা ইউজ করেন তাহলে 1/2 টিস্পুন থেকে আরও অনেকটা কমিয়ে দিবেন। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, মিশানো হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল পানি অ্যাড করে মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। তো অল্প অল্প পানি অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একেবারে পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প পানি অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে তৈরি করতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম আঙ্গুল দিলে যদি কোট করা যায় এরকম ঘনত্বের তৈরি করতে হবে। তো চুলায় কিন্তু আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছিলাম। তেলটা যখন এরকম গরম হয়ে আসবে তখন আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে দেবো ব্যাটারে, এতে করে নাস্তাটা দেখবেন 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে আর খুবই ফুলকো হবে। তো বন্ধুরা, এখন আমি ব্যাটারে একটা আলুর পিস দিয়ে ভালো করে কোট করে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই একটু ভালো করে তেলটা তাতিয়ে তারপর দিতে হবে, তাহলে নাস্তাটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে। তো বন্ধুরা দেখুন এক সাইডে কালার চলে আসবে, তখন আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি।
আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই নাস্তাটা ভাজতে হবে, এতে করে ভিতরটাও কিন্তু খুবই মুচমুচে হবে আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে। তো দেখুন খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর অবশ্যই বন্ধুরা খেয়াল রাখতে হবে চুলার হিটটা কিন্তু মিডিয়াম রেখেই নাস্তাটা ভাজতে হবে, তাহলে দেখবেন কাঁচা আলু যেহেতু চলো ভালো করে আলুটা ভিতর থেকে কুক হয়ে যাবে। তো সেম ভাবে আমি বাকি রাস্তাগুলো একইভাবে ভেজে নিচ্ছি। ব্যাটারে কোট করে করে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। তো দিয়ে যখন এক সাইডে হয়ে যাবে তখন এভাবে উল্টিয়ে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে চুলার হিটটা ভালো করে মেনটেন করে কিন্তু নাস্তাটা ভাজতে হবে। যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে অবশ্যই চুলার হিটটা মেনটেন করবেন, তাহলে দেখবেন আপনার নাস্তাটাও খুবই পারফেক্ট হবে আর খুবই মুচমুচে হবে। তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে নাস্তাটা। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো দেখতে দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে। বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। তো আশা করছি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি আমার রেসিপিগুলো আপনার মন থেকে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এরকম মজার মজার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন। তার আপনারা কী কী মজার মজার রেসিপি দেখতে চান তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।